بسم الله الرحمن الرحيم. ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم
وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه إلى آخر الآية। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত এই বাৎসরিক তাবলিগি ইজতেমায় আমরা যোগদান করার সুযোগ লাভ করেছি। যে আল্লাহ পাক কর্মচঞ্চল জিন্দেগির কিছু অংশ তার দিনের কাজে ব্যয় করার তৌফিক দান করলেন, তারই বারগাহে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহতারাম দ্বীনি বৈঠকের এই তাবলিগি ইজতেমার মহতারাম সভাপতি আহলে হাদিস আন্দোলনের প্রাণ পুরুষ উপমহাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার, মহতারাম আমিরে জামাত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য উলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী, সরকারের দায়িত্বে কর্মরত বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ সহ সকল দ্বীনি ভাই ও বোনেরা, আপনারা মেহেরবানি করে একটু নীরবতা পালন করুন। যাদের জরুরত আছে তারা কথাবার্তা একটু দূরে গিয়ে বললে ভালো হয়, কারণ সকালবেলার অধিবেশনে আমি বলেছিলাম যে আমাদের জানা হচ্ছে অনেক, কিন্তু মানা হচ্ছে না। আর যদি মানাই না হয় তো এত জানারও দরকার নেই। যতটুকু পারবো ততটুকু করবো, না পারলে ছেড়ে দেব। এদিকে খেয়াল রাখবেন, যাদের খুব জরুরি কাজ আছে, কথা আছে, তারা মেহেরবানি করে একটু দূরে গিয়ে নিজের কাজ সারবেন, কথা সারবেন, যাতে যারা শুনছেন তাদের শোনার প্রতি ব্যাহত না হয়। দিন কায়েমের পথ ও পদ্ধতি, দিন কায়েম নিয়ে আজকে আমাদের সমাজে অনেক ধরনের কথা চালু আছে, এবং যারা দিন কায়েমের কথা বলছেন তারা এই আয়াতটি পড়ে থাকেন, সূরা শুরার 13 নম্বর আয়াত, যেটা আমি তার কিয়দংশ তেলাওয়াত করলাম আপনাদের সামনে। এই আয়াতের যতটুকু পড়েছি এর সরল বাংলা অনুবাদ এমন: তিনি তোমাদের জন্য দিনের ক্ষেত্রে সে পথ নির্ধারণ করেছেন যার আদেশ তিনি দিয়েছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং যা প্রত্যাদেশ করেছি এবং আমি যা প্রত্যাদেশ করেছি আপনার প্রতি, ও যার আদেশ দিয়েছিলাম আমি ইব্রাহিম, মূসা ও ঈসা আলাইহিমুস সালাম সমুদয় নবীদেরকে, এই মর্মে যে তোমরা দিন প্রতিষ্ঠিত করো, তার মধ্যে অনৈক্য সৃষ্টি করো না। এখানে এই আয়াতে
প্রথম যে বিষয়টি বুঝার দরকার তা হলো এই, আল্লাহ পাক একই নির্দেশ নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন, ঈসা এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন এবং আমাদের নবীকেও দিয়েছিলেন। আর তা কি ছিল? আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এখন এই দিনটা কি? যেই দিনের নির্দেশ, যেই দিন কায়েমের নির্দেশ সংশ্লিষ্ট সকল নবীকে দেওয়া হয়েছিল, সেটা কি? এবং বলা হলো এই দিন কায়েমের ব্যাপারে, দিনের ব্যাপারে তোমরা অনৈক্য সৃষ্টি করো না। সমস্ত নবী রাসূলদের শরীয়ত কি এক ছিল? একটু জবাব দিবেন আমার সাথে। সমস্ত নবী রাসূলদের শরীয়ত কি এক ছিল? কিভাবে বললেন? বুঝে বললেন না না বুঝে বললেন? সমস্ত নবী রাসূলদের শরীয়ত কি এক ছিল? আপনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, ইহুদি নাসারাদের উপর 5 ওয়াক্ত ছিল নাকি? কি করে বললেন? আপনার উপর 30টা রোজা ফরজ, ইহুদি নাসারাদের উপর কি তাই ছিল? তাহলে কেমন হলো জিনিসটা? এটা তো বুঝতে হবে। মহিলা মাদ্রাসার সামনে বগুড়ার একটা লোক পাগল হয়ে মানে অবস্থা খারাপ হয়ে গেছে, বগুড়া জেলার সভাপতি থেকে এক্ষুনি সেখানে পৌঁছতে হবে। মহিলা মাদ্রাসার সামনে বগুড়া জেলার একজন ভাই মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। বগুড়া জেলার সভাপতি জনাব ভাই আব্দুর রহিম সাহেবকে দ্রুত গতিতে সেখানে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। বগুড়া জেলার সভাপতি সাহেব যদি না থাকেন তাহলে তার কোনো প্রতিনিধি সেখানে যেতে পারে। সেখানে কি অবস্থা হচ্ছে একটু দেখেন মেহেরবানি করে, আল্লাহ পাক সহায় হন। আল্লাহুম্মা আমিন। তাহলে সমস্ত নবী রাসূলদের শরীয়ত কিন্তু এক ছিল না। কি এক ছিল? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন, সমস্ত যুগে যুগে আমি নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছি, প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল প্রেরণ করেছি। কোন নির্দেশ দিয়ে? আনি ইবুদুল্লাহ। আচ্ছা, এখানে দাঁড়ায় যদি কথা বলে, এখানে এই যে কর্তৃপক্ষ কথা বলছে, এখানে দাঁড়ায় যদি আয়োজকরা কথা বলে তো শ্রোতারা করবে কি? নবী এবং রাসূলদের, সমস্ত নবী রাসূলদের যে অংশটা এক ছিল সেই অংশটা হলো তাওহীদ। তাহলে বুঝতে হবে যে ইসলামী শরীয়তের দুইটি পার্ট, একটি হলো আকীদা আর একটি হলো আমল। আমলের মধ্যে নবী রাসূলদের মধ্যে পার্থক্য ছিল, কিন্তু তাওহীদের মধ্যে কোন নবী কোন রাসূলের মধ্যে পার্থক্য ছিল না। আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর ইবাদত করো আর গায়রুল্লাহকে পরিহার করো, তাগুতকে পরিহার করো, এই নির্দেশ সকল যুগের সকল নবীর উপরে সমভাবে প্রযোজ্য ছিল। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়াউ ইখওয়াতুম মিন আল্লাহ।
উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। নবী রাসূলগণ বৈমাত্রের ভাই। একজন নবী আর একজন নবীর সাথে সম্পর্ক হলো স্টেপ ব্রাদার, বৈমাত্রের ভাই। উম্মাহাতুহুম শাত্তা, তাদের মা আলাদা আলাদা। ওয়া দীনুহুম ওয়াহিদুন, এবং তাদের দিন হলো এক। তার মানে হলো তাদের শরীয়ত আলাদা কিন্তু তাওহীদ তাদের এক। দীনুহুম ওয়াহিদুন, দিনের যে অংশটুকু ঐক্যবদ্ধ ছিল সেই অংশটুকু এখানে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সকল নবী এবং রাসূলদেরকে সমানভাবে। এই জন্য ভুবন বিখ্যাত মুফাসসির আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ তারা এই আয়াতের দিন অর্থ করেছেন আদ-দীন হুয়া তাওহীদুল্লাহি ওয়া তাআতিহি। দিনটা হলো আল্লাহর একত্ববাদ এবং আল্লাহর আনুগত্য। দিনের আরো অর্থ আছে, দিন শব্দের আরো অর্থ আছে, যেমন হিসাব নিকাশ, আত্মসমর্পণ ইত্যাদি। কিন্তু অত্র আয়াতে তাওহীদই বোঝানো হয়েছে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন লিকুল্লিন জালনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, তোমাদের প্রত্যেকের জন্য বিধিবিধান ও পদ্ধতি সমূহ নির্ধারণ করেছে। প্রত্যেক নবী রাসূলদের জন্য আলাদা আলাদা বিধিবিধান এবং পদ্ধতি নির্ধারণ করা হয়েছিল। ইমাম হাসান বিন মাহমুদ নিশাপুরি রহমাতুল্লাহ আলাইহি 500 হিজরির শুরুর দিকের মহাপণ্ডিত, তিনি বলছেন হুয়া ইকামাতুদ্দিন ইয়ানি ইকামাতু উসুলিহি মিনাত তাওহীদে ওয়ান নবুওয়াতি ওয়াল মাআদ। ইকামাতে দিন মানে হলো যে আল্লাহর তাওহীদ, দিনের মূল যে বিষয় আল্লাহর তাওহীদ এবং নবুয়ত এবং পারলৌকিক জীবনের বিশ্বাস ইত্যাদি সমূহ মৌলিক বিষয়ের প্রতি এখানে ইঙ্গিত করা হয়েছে। আগেই বলেছিলাম সম্মানিত দিনী ভাই সকল, একজন মুসলিমের জীবন দুই ভাগে বিভক্ত। এক অংশ হলো ইন্টারনাল, আর এক অংশ হলো এক্সটার্নাল। ইন্টারনাল অংশ যেটা, সেটা হলো আকীদাগত বিষয়, ওটা ভিতরে থাকে, বাইরে দেখা যায় না। আর একটা আছে বাইরের বাহ্যিক আমল। আল্লাহ রাব্বুল আলামিন ভিতরের অংশের ফয়সালা করবেন, আর বাইরের অংশে আমরা ফয়সালা করার হক রাখি। আমরা কারো কথার উপরে ফয়সালা করার যোগ্যতা রাখি, কিন্তু তার মনের ভিতরে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কোন এক যুদ্ধে একজন কাফেরকে হত্যা করার জন্য প্রস্তুত হয়েছেন, তলোয়ার উত্তোলন করেছেন। এমত মুহূর্তে ওই কাফের কালিমায়ে শাহাদাত পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাদিস সহিহ বুখারীতে বিদ্যমান। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওই অবস্থাতেই তাকে হত্যা করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর পৌঁছলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি একজন কালেমা পড়া মানুষকে কি করে হত্যা করলে? খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন
সে তো কালেমা তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ে নাই, জান বাঁচানোর জন্য পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল্লা শাকাক্তা কালবাহু, তার অন্তর চিরে ফেরে কেন তুমি দেখলে না? তার অন্তর চিরে ফেরে কেন তুমি দেখলে না? তার অন্তর চিরে ফেরে কেন তুমি দেখলে না? বিচারের কাঠগড়ায় হাসরের ময়দানে যখন সেই কালেমা পড়তে পড়তে উঠবে, তখন তোমার কি অবস্থা হবে? তাহলে বাইরের অংশ দেখে আমরা বিবেচনা করতে পারি, ভিতরের অংশ বিবেচনা করার ইখতিয়ার আমাদেরকে আল্লাহ পাক দেননি, যেহেতু আমরা ভিতরের অংশ জানি না। তাহলে মানুষের যে দুইটি অংশ, এটা ভিতরের আকীদা তাওহীদ বা একত্ববাদের বিশ্বাস, সেই একত্ববাদ কায়েম করার জন্য আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন এই আয়াতে। আল্লাহ পাকের একত্ববাদ কায়েম করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক এখানে নির্দেশ দিয়েছেন। মানুষের আমল দুই প্রকার। এক প্রকার আমলের নাম হলো ইবাদত, আর আরেক প্রকার আমলের নাম হলো মুআমালাত। ইবাদত হলো তাওকিফি, আর মুআমালাত হলো ইজতিহাদি। মুআমালাত আর ইবাদত, ইবাদত হলো আমরা আল্লাহর সঙ্গে যেই কর্মকাণ্ড করে থাকি, আল্লাহ পাকের সঙ্গে আমাদের যেই লেনদেন হয়, এটা হলো ইবাদত। আর মুআমালাত হলো মানুষ মানুষের সাথে যে লেনদেন করে, মানুষ মানুষের সাথে যে আদান প্রদান করে, মানুষ দৈনন্দিন জীবনে চলতে গিয়ে যে সমস্ত কর্মকাণ্ড করে, এইগুলি হলো অধিকাংশই মুআমালাতের সাথে সম্পৃক্ত। এখন এই দ্বীনের ব্যাখ্যা যে তাওহীদ, এটা তামাম বিশ্বের অগণিত মুফাসসিরিনে কেরাম তাফসীর করলেও আধুনিক বিশ্বে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে প্রচার হলো সেকুলারিজম। সেকুলারিজম হলো দিন থেকে দুনিয়াকে আলাদা করে ফেলানোর নাম। দিনের মধ্যে দুনিয়ার কোনো সংস্রব নাই, আর দুনিয়ার মধ্যে দিনের কোনো সংস্রব নাই, সম্পর্ক নাই। দিন এবং দুনিয়াকে আলাদা করে ফেলে যেই মতবাদ প্রচার হলো, সেই মতবাদের নাম হলো সেকুলারিজম। একটু উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। পানি একটা জিনিস, আর আগুন একটা জিনিস, আর চাউল একটা জিনিস। তাহলে আগুন থাকবে হলো চুলার ভিতরে পাতিলের নিচে, আর পানি থাকবে পাতিলের উপরে। পানি পাতিলের মধ্যে থাকবে, আর আগুন থাকবে পাতিলের নিচে। আর চাউল থাকবে পাতিলের মধ্যে, পানির মধ্যে। আগুন হিট করবে পাতিলকে, পাতিল গরম হয়ে পানিকে গরম করবে, পানি গরম হয়ে চাউলকে সিদ্ধ করবে। চাউল আর পানি কি এক? পানি আর আগুন কি এক? পানি আর আগুন দুইটা বিপরীতমুখী দুইটি সৃষ্টি। কিন্তু আগুন এবং পানি দুইটা যদি একত্রিত করা যায়, চুলার মধ্যে চালও দিলাম, খড়িও দিলাম, আগুনও দিলাম, পানিও দিলাম, সব একসাথে দিয়ে দেব, হবে? আর পাতিলটা যদি আসমানে তুলে দিয়ে আর জমিনে যদি আগুন ধরাই, তাহলে কি হবে? তাহলে বোঝা গেল যে আগুন আর পানি দুইটা আলাদা জিনিস। কিন্তু আগুন আর পানি দুইটা আলাদা থাকবে বটে, কিন্তু আগুনের সাথে পানির একটা কাছাকাছি সম্পর্ক থাকবে, যে আগুন পানিকে গরম করবে আর সেই গরমে চাউল সিদ্ধ হবে।
যারা দিন এবং দুনিয়াকে আকাশ পাতাল ব্যবধান করেছে সেকুলারিজম, এরা জমিনে চুলা ধরিয়েছে আর আসমানে থুয়েছে পাতিল। ওদের চাল জীবনেও সিদ্ধ হবে না। আর যারা দিন আর দুনিয়াকে একাকার করে দিয়েছে, দিন আর দুনিয়াকে যারা একাকার করে দিয়েছে, তারা আগুন আর পানি একসাথেই চুলার মধ্যে দিছে। ওদের চুলাও নিভে গেছে। ওদের চুলা কি হয়েছে? নিভে গেছে। যার ফলে ওদের আর খানাও তৈরি হচ্ছে না, ওদের পানিও তৈরি হচ্ছে না। যেখানে তাওহীদ হলো ইসলামের মূল ভিত্তি, তাওহীদ মাওহীদ রাখো রে বাবা, আগে বিল্ডিংটা গেঁথে নেই। বিল্ডিংটা খাড়া করে ভিত্তি পরে দেওয়া হবে। ভিত্তি দিতে দিতেই যদি তোমার জীবন চলে যায়, তাহলে এই বিল্ডিং আর বাস করা হবে না। বিল্ডিং আগে গাঁথো। তো বিল্ডিং মাটিতে গেঁথে নিস, গেঁথে নিয়ে এবার হাজার হাজার লোক দিয়ে খাড়া করে নিয়ে বলছে ধরো রে, ধরো 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 ধরে খাড়া করে দাও বিল্ডিং। বিল্ডিং খাড়া করে এবার মাটিতে বিল্ডিং গেঁথে দিয়েছে। তারপরে বিল্ডিং পড়ে গেছে, কারণ নিচে তো কোনো ভিত্তি নাই, নিচে তো কোনো ফাউন্ডেশন নাই, নিচে তো কোনো কি বলে ওটাকে পাইলিং দেওয়া হয়নি, সয়েল টেস্ট করা হয়নি, ইঞ্জিনিয়ারিং প্ল্যান অনুযায়ী কাজ করা হয়নি। বিল্ডিং মাটিতে গড়ে খাড়া করে তারপরে বিল্ডিং গেড়ে দিয়ে খাড়া করে রাখার যে অপতৎপরতা, যারা দিন এবং দুনিয়াকে একাকার করে দিয়ে, দিন এবং দুনিয়াকে একত্রিত করে দিয়ে খুব দ্রুত গতিতে বুলেট অথবা ব্যালটের মাধ্যমে দিন কায়েম করার চেষ্টা করছেন, তাদের দুর্গতি ওই রকমই। এরই সেকুলারিজম সম্পর্কে একটা কথা আমি বলি। আমাদের দেশে এই কথাটা আপনারা শুনতে পান যে ধর্ম নিরপেক্ষ। আরে ধর্ম নিরপেক্ষ আবার কেউ হয় নাকি? যারা ধর্ম নিরপেক্ষ বলে, তারা যদি মুসলিম ঘরের সন্তান হয় তাহলে মরার পরে তাদেরকে দাফন করা হয়। আর তারা যদি সনাতন ধর্মের লোক হয়ে থাকে, মরার পরে তাদেরকে পুরানো হয়। তাহলে একটা ধর্মের পক্ষে গেল তো সে আর নিরপেক্ষ থাকলো কি করে? নিরপেক্ষ রাখার জন্য একটা বুদ্ধি করলে হয়, একবার দাফন করে দিয়ে তারপরে কিছু পেট্রোল ঢেলে দিয়ে কবরের মধ্যে আগুন দেওয়া, যাতে এ ধর্মেরও খানিকটা হয় আবার ও ধর্মেরও খানিকটা হয়। ধর্ম নিরপেক্ষ শব্দ হলো শয়তানি কথা। নিশ্চয় আপনাকে একটা পক্ষে থাকতে হবে। কোন পক্ষে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলামকে বাদ দিয়ে অন্যান্য ধর্মকে, জীবন ব্যবস্থাকে যারা তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহর তরফ থেকে তাদের এই দিন কশিন কালেও কবুল করা হবে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহর দিন বাদ দিয়ে ওরা কি নতুন কিছু আবিষ্কার করতে চায়, নতুন কিছু করতে চায়? অথচ আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ পাকের বিধান মেনে নিয়েছে। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। তাহলে এই সমস্ত আয়াতের ভিত্তিতে সেকুলারিজমের কবর রচিত হলো। মানুষ মুসলিম বলে দাবি করে সে আবার সেকুলারিজম দাবি করতে পারে না, আর
নিরপেক্ষ বলে কোনো মানুষকে পাওয়া যায় না, নিশ্চয়ই কোনো না কোনো পক্ষে সে আছে। সে যদি আল্লাহর পক্ষে না থাকে তাহলে নিশ্চয়ই শয়তানের পক্ষে আছে। বন্ধুগণ, এরই এগেনস্ট এভরি অ্যাকশন মাস্ট বি রিয়াকশন। প্রত্যেক অ্যাকশনের উল্টা রিয়াকশন হয়। সেকুলারিজমের বিপরীতে আর একটা মতবাদ তার কিঞ্চিত অধিক 100 বছর পরে আবিষ্কৃত হলো, তা হলো রাজনীতি ধর্ম। যা কিছু করবে রাজনীতির নামে সবই ধর্ম, সবই ইবাদত। মারামারি, কাটাকাটি, পারাপারি সব কিছু ইবাদত বলে গণ্য। হতে 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 লাস্টে রাস্তার গাছ কেটে রাস্তার মধ্যে ফেলে দেওয়াটাও ইবাদত হয়ে গেল। এবং এই ইবাদতের পক্ষে সূরা তাওবা থেকে দলিলও পেশ করা হল। একদিন এক গাছ কাটাওয়ালারে জিজ্ঞেস করেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা উঠে উম্মতকে বললেন, হে আমার উম্মত শোনো, আজ রাতে আল্লাহ পাক তার এক বান্দার উপরে সন্তুষ্ট হয়েছেন, সন্তুষ্ট হয়ে তাকে জান্নাতের ফয়সালা দিয়েছেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই সাহাবীর উপরে, যেই মুসলিমের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন তার আমলটা কি ছিল? বলে, তার আমল ছিল রাস্তার মধ্যে এক কাঁটাদার গাছ পড়েছিল, এই কাঁটাদার গাছটা রাস্তা থেকে সরিয়ে নিচে ফেলে দিল। মহান আল্লাহ তার এই আমলে সন্তুষ্ট হয়ে তাকে জান্নাতের ফয়সালা দিলেন। অন্য হাদিসে সহিহ বুখারীর বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানুস বিদউন ওয়া সাবউনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে, তার মধ্যে সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বনিম্ন শাখা হলো কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া। কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া ঈমানের সর্বনিম্ন শাখা। কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরাতে না পারলে বুঝতে হবে যে ঈমানের সর্বনিম্ন শাখাও তার কাছে বাকি নাই। এবার বলেন যে গাছ কেটে এনে রাস্তা ব্লক করে দেওয়াটা ঈমানের কয় নম্বর শাখা? ওই যে এটাতে কেন সে গেল? এই লোক তো কাটা রাস্তা থেকে সরিয়ে ফেলে। যে লোক আজকে গাছ কেটে ফেলছে সে লোকও কাটা রাস্তা থেকে সরিয়ে ফেলে, পাথর দেখলে সরিয়ে ফেলে, গরিব দুঃখীদেরকে দান করে, রাস্তা মেরামত করার জন্য শ্রম ব্যয় করে। সেই লোকই আবার আজকে রাস্তা ব্লক করলো কেন? পাশ্চাত্য গণতন্ত্রের বস্তা পচা রাজনীতি তোমাকে এহেন কাজ করতে শিখিয়েছে। তাহলে দিন কায়েম করতে হবে আল্লাহর দেওয়া পদ্ধতিতে, নবীর দেওয়া পদ্ধতিতে, মানুষের তৈরি করা পদ্ধতিতে। কিয়ামত পর্যন্ত দিন কায়েম হবে না, দিনের নামে বেদিনী কাজ হতে থাকবে। বন্ধুগণ, ইমাতাতুল আযা আনিত তারিক, গণতন্ত্রে যারা বিশ্বাসী, গণতান্ত্রিক আন্দোলনে যারা বিশ্বাসী, তাদের তো গাছ কেটে রাস্তায় ফেলানো ছাড়া আর উপায়ও নাই, করবেই বা কি? কিন্তু আমাদের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে 3 বছর 6 মাস 6 দিন কারাগারে বন্দী করে রাখা হলো। একদিনও তো আমাদেরকে গাছ কাটতে হয় নাই, একদিনও তো একটা গাড়ির গায়ে কোনো ঢিল ছুটতে হয় নাই, একটা রিকশার গায়ে আগুন দিতে হয় নাই। কেন হয় নাই? কারণ এই নোংরামি ইসলাম নয়। এটাকে আমরা ইসলাম মনে করলে অবশ্যই এটা করতাম।
ইসলাম শিখতে হবে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহর কাছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন জেলখানায় বন্দী, তখন তার অনুসারীরা বললেন, আপনাকে জেলখানা থেকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নামব। ইমাম আহমদ বিন হাম্বল মানা করে বললেন, খবরদার, আমাকে জেলখানায় থাকতে দাও। আমাকে মুক্ত করার জন্য রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। এই বিশৃঙ্খলা সৃষ্টি করা ইসলাম সমর্থিত নয়। ইমাম আহমদ বিন হাম্বলের পূর্বে মুসলিম জাহানের তৃতীয় খলিফা মাজলুম সাহাবী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতানু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাশশার বিল জান্নাহ মিন ফাওকে সাবে সামাওয়াত, সাত আসমানের উপরে আল্লাহ পাক যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, আল্লাহর নবী যাকে দুই কন্যা পরস্পরে দান করেছিলেন, যাকে দেখে ফেরেশতারা লজ্জা পায়, এই মাজলুম সাহাবীকে নির্মমভাবে যখন হত্যা করার জন্য তার বাড়ি ঘেরাও করা হলো, তখনই একই কথা বলা হয়েছিল যে আপনার বিরোধীদেরকে দমন করার জন্য আমরা অস্ত্র ধারণ করি। তার অধিকার ছিল, তিনি খলিফা হিসাবে অস্ত্র ধারণ করতে পারতেন, কিন্তু তিনি মানা করে দিলেন দ্ব্যর্থহীন ভাষায়, আর বললেন, খবরদার, এই একজন মানুষের জন্য মুসলিমের রক্তপাত ঘটতে পারে না। একজন মানুষের জন্য কত কিছু ঘটলো। ভাইজানেরা রাগ হয়ে এসে আমাদের উপরে চড়াও হয়ে বেড়ায়, কি বলো তুমি? আমি তখন বিনীত স্বরে জিজ্ঞেস করি, আপনি যার জন্য গাড়ি পুরাচ্ছেন, যাকে জেলখানা থেকে মুক্ত করার জন্য 40টি বাস একসাথে পুরালেন, তিনি তো সারা জীবন মুনাজাত করলেন, আল্লাহ তুমি আমার শাহাদত নসিব দাও। আর আপনি মুনাজাত করতেছেন যে আল্লাহ তুমি আমার নেতাকে জেলখানা থেকে মুক্ত করো। তোমার নেতার শাহাদত বরণ করার জন্য দোয়া করে, আর তুমি তোমার নেতাকে জেলখানা থেকে মুক্ত করার জন্য দোয়া করো। আল্লাহ কি তোমার নেতার দোয়া কবুল করবেন না তোমারটা কবুল করবেন? বন্ধুগণ, বলতেছিলাম যে এই ভুল বুঝার কারণে, দিনের অর্থ না বুঝার কারণে, দিন এবং দুনিয়াকে একত্রিত করার কারণে আধুনিক কালের ইসলামী চিন্তাবিদ তাফসীর করতে গিয়ে বললেন, दीन दरअसल हुकूमत का नाम है, शरीयत उस हुकूमत का कानून है और इबादत उस कानून और दाबेता की पाबंदी है। दीन আসলে ক্ষমতা দখলের নাম, রাষ্ট্রীয় ক্ষমতা দখলের নাম দীন। বানি ইসরাইলের লোকেরা 313 জন নবীকে হত্যা করেছিল, উম্মতের হাতে নবী নিহত হয়েছিল। নবীগণ রাষ্ট্রীয় ক্ষমতা দখল তো দূরের কথা, 313 জন নবী উম্মতের হাতে নিহত হয়েছিলেন। এই 313 জন নবী কি ব্যর্থ নবী? আল্লাহ তো দিন কায়েমের দায়িত্ব দিয়ে পাঠালেন, তো দিন কায়েমের দায়িত্ব তো তারা পালন করতে পারলেন না। দিন দরাসল হুকুমত কা নাম হয় যদি হয়, তাহলে আল্লাহ পাক সকল নবীকে আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। তো দিন কায়েম মানে রাষ্ট্র দখল করো। রাষ্ট্র যারা দখল করেন নাই, তারা তো আল্লাহর হুকুম পালন করেন নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। বন্ধুগণ, এই দর্শনের কারণে দুইটা সমস্যা সৃষ্টি হয়েছে। এক নাম্বার সমস্যা, শিরক বেদাত এবং আসাইলুল কাউনিয়া কাদারিয়ার মধ্যে মৌলিক পার্থক্য আমরা বুঝি না। শিরক এবং বেদাত হয় ইবাদতের মধ্যে, আর মুআমালাতের মধ্যে শিরক এবং বেদাত ঢোকে না যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ সীমানার ভেদ না করে, নিষিদ্ধ সীমানা না ডিঙ্গিয়ে যায়। যেমন মনে করুন, আমি চশমা চোখে দিয়েছি, চশমাটা তো দেখার জন্য। গাড়িতে চড়ছি, গাড়িতে তো সওয়ার হওয়ার জন্য। গাড়িতে মুসলিমরাও চড়েন, অমুসলিমরাও চড়েন।
গাড়ির সাথে ইবাদত আর সুন্নতের, গাড়ির সাথে সুন্নত আর বেদাতের কি কানেকশন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর অধিক পূর্বে কাসওয়া উটের উপরে সওয়ার হয়ে যেই দোয়া পড়েছিলেন, 1400 বছর পরে এসে আমরা বিমানে চড়ার সময়, গাড়িতে চড়ার সময় ওই একই দোয়া পড়তেছি। ওখানে আমরা দেখতে পাচ্ছি দোয়া ইবাদত, আর গাড়িটা ইবাদত নয়। ওই জন্য গাড়ি পরিবর্তন হয়েছে, কিন্তু দোয়ার একটা নুকতাও পরিবর্তন হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বার ছিল কাঠের, ঝাউ কাঠের মেম্বার পরিবর্তন হয়ে কাঁঠাল কাঠের মেম্বার এসেছে। কাঠ পরিবর্তন হয়েছে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, খুতবা পরিবর্তন হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই খুতবা দিয়ে খুতবা শুরু করেছিলেন, আমরাও তাই দিয়ে শুরু করেছি। আর একটা এখানে সমস্যার সৃষ্টি হচ্ছে দুনিয়াবি কারণে। মানুষ যখন একে অপরকে মারছে, লড়াই করছে, তখন এটাকে জিহাদ বলে টাইটেল দিচ্ছে। জিহাদ বলে টাইটেল দিয়ে এক দল আর এক দলের হাতে নিহত হওয়াকে নিজেদেরকে শাহাদতের গৌরব বলে প্রচার করছে। আমাকে একজন বললেন, প্রথম কথা হলো মুসলিমের হাতে মুসলিম নিহত হয়ে শহীদ হওয়া যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন মুসলিম যখন তাদের অস্ত্র নিয়ে একে অপরকে হত্যা করার জন্য মুখামুখি সংঘর্ষে লিপ্ত হয়, হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুইজনই জাহান্নামী। আল্লাহর নবী বলেছেন জাহান্নামী, আমি অনুবাদক। সাহাবায়ে কেরাম বলেন, ফামা বালুল মাকতুলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, তাহলে নিহত ব্যক্তি, হত্যাকারী তো জাহান্নামে যাবে বুঝলাম, নিহত ব্যক্তি জাহান্নামে কেন যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিআন্নাহু কানা হারিসান আলা কাতলি আখিহি, যেহেতু তার ভাইকে হত্যা করার নিয়তেই সে রাস্তায় নেমেছিল, ভাইকে হত্যা করার মন মানসিকতা নিয়ে রাস্তায় নেমেছিল, হত্যা করতে পারে নাই দেখে নিহত হয়েছে, পারলে সেও হত্যা করত। মুসলিমের সাথে মুসলিম লড়াই করে শহীদ হয় না। আমি আর একটা কথা বলেছি, তাদেরকেই জিজ্ঞেস করুন তাদের ওই লাশ শহীদ না শহীদ নয়। শহীদ বলে তারা প্রচার করেছে বটে, কিন্তু লাশটাকে কি রক্ত সহ যেই কাপড়ে নিহত হয়েছিল সেই কাপড়ে দাফন করলো, নাকি গোসল দিয়ে নতুন কাফন পরিয়ে দাফন করলো? ও সে গোসল দিয়ে নতুন কাফন পরিয়ে দাফন করলো। শহীদদের লাশ তো রক্তাক্ত অবস্থায় যেই কাপড়ে নিহত হয়েছে সেই কাপড়েই দাফন করতে হয়। তো তোমার শহীদরা যে তুমি গোসল দিয়ে নতুন কাফন পরালে, তো তোমার শহীদকে তো তুমি নিজেই শহীদ বলে মানো না। যদি নিজে শহীদ বলে মানতে, তাহলে তুমি কি করে তার কাপড় খুলে তাকে নতুন কাফন পরিয়ে রক্ত ধুয়ে গোসল করে দাফন করলে? বন্ধুগণ, এই চরমপন্থী মতবাদ, এই চরমপন্থী আকীদা, এই আকীদা হলো খারিজিদের আকীদা। খারিজিদের আকীদা, খারিজিদের এই আকীদার কারণেই তারা মুসলিমকে কাফের মনে করে। খারিজিদের মূল আকীদা হলো মানুষ পাপ করলেই কাফের হয়ে যায়, মানুষ পাপ করলেই কাফের হয়ে যায়। এই আকীদা হলো খারিজিদের আকীদা। পৃথিবীর বুকে এমন কোন মানুষ নাই যে পাপিষ্ট নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে আজমাইন যাদেরকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন তাদের কথা ভিন্ন, কিন্তু সাধারণ মুসলিম যারা, তারা পাপের ঊর্ধ্বে নয়।
অবশ্যই তাদের মধ্যে পাপ থাকবে, কিন্তু পাপ করলে সাথে সাথেই যদি মানুষ কাফের হতো, তাহলে বনি ইসরাইলের ওই হাদিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে তার ছেলেদেরকে ওসিয়ত করে গেল, আমি যখন মারা যাব আমার মতো পাপিষ্ঠ তো আর কেউ নাই রে, আমাকে আল্লাহ ধরে খুব শাস্তি দিবেন, অতএব আমি মরার পরে তোরা আমার লাশটাকে আগুন দিয়ে পুড়িয়ে তারপরে ছাই বানিয়ে অর্ধেক ছাই গাঙে ভাসাবি আর অর্ধেক ছাই বাতাসে উড়াবি। তারপরে আল্লাহ পাক বললেন, বাতাসকে বললেন ছাই জমা করো, ছাই জমা হয়ে গেল। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ কুন বললেন হয়ে গেল। বুখারীর হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, তখন আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এ কথা বলে কেন মৃত্যুবরণ করলে? ছাই বানিয়ে পুরালে আল্লাহ আমাকে ধরতে পারবেন না, এই কথা বলে সে লোক মারা গেল। আল্লাহ পাকের কাছে বলছে, আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করেছি, তুমি আমাকে শাস্তি দিবে তাও বিশ্বাস করেছি, তোমার শাস্তির ভয়ে আমি আমার বুদ্ধিতে যা খেলেছে তাই আমি করেছি। আল্লাহ পাক বলেন, যাও তোমাকে মাফ করে দিলাম। বলেন তো, লোকটা যদি পাপিষ্ঠ হওয়ার কারণে জাহান খারিজি হবে, যদি লোকটা পাপিষ্ঠ হওয়ার কারণে বেদিন হয়ে যাবে, তাহলে আল্লাহ পাক এহেন পাপিষ্ঠকে ক্ষমা করলেন কেন? আল্লাহু আকবার। এখানেই হলো আকীদার ডিফারেন্স। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় চলছেন, ডান পাশে রয়েছে খারিজিদের নর্দমা আর বাম পাশে রয়েছে মুরজিয়াদের নর্দমা। মুরজিয়াদের দাবি হলো একবার কালেমা পড়লে বেহেশত আর ঠেকায় কিনা। আল্লাহ একদিন এক প্রফেসর সাহেব গল্প করতেছিলেন, বললেন যে আল্লাহ এক লোকরে বেহেশত দিবেন, তা আল্লাহ এখন কি দিয়ে বেহেশত দেবেন, কোনো আমলই নাই। তোকে জিজ্ঞেস করলেন যে কোন আলেমের নামের সাথে তোর নামের মিল আছে কিনা, তো দেখা গেল আলেমের নামের সাথে মিলও নেই। তো বলে ওর কোন আত্মীয়র নাম কোন আলেমের নামের সাথে মিল আছে। দেখছেন, এটা হলো কারা? এটা হলো মুরজিয়া, যারা শৈথিল্যবাদী। একবার কালেমা পড়লেই জান্নাত তার রেজিস্ট্রারি হয়ে যায়, এই আকীদা যারা বিশ্বাস করে তারা হলো মুরজিয়া। আর মানুষ পাপ করলেই জাহান্নামী হয়ে যায়, কাফের হয়ে যায়, এই আকীদা হলো খারিজিদের। এই দুই আকীদার মাঝখানে হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। চরমপন্থী এক ভাই আমাদের আহলে হাদিস যুব সংঘের এক ভাইকে জিজ্ঞেস করতেন, ভাই আপনি কোন দলে? তো বলছে আমি কোন দলে? কয় আপনি কি সরকারি দলে না বিরোধী দলে? বলে আমি সরকারি দলেও নই বিরোধী দলেও নই। তো বলছে তাহলে আপনি খচ্চর। আপনি হাসলেন, কত বড় দুঃখের কথা। বললাম যে ওই নাদান যদি জানতো কোরআনের একটি আয়াত, তাহলে এই ধরনের বাজে মন্তব্য করতে পারত না। আল্লাহ পাক বলেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। এভাবেই তোমাদেরকে মধ্যমপন্থী বানিয়েছি, যাতে মানুষের সাক্ষী হতে পারো। সাক্ষী হওয়ার জন্য মধ্যমপন্থী হতে হয়। মাওলানা জাহাঙ্গীর আলম ইসলাহির সাথে আমার লড়াই, তো ওনার ছেলেও সাক্ষী হতে পারবে না, আমার ছেলেও সাক্ষী হতে পারবে না, বাদীর বেটাও সাক্ষী হতে পারে না, বিবাদীর বেটাও সাক্ষী হতে পারে না। সাক্ষী হবে কে? মাঝখানের লোক। আপনারা একবার এই দিকে যান, একবার ওই দিকে যান, একজনের ঠেকান আর একজনের টেনে আনেন। আমরা কাউরে ঠেকাইও না, কাউরে টেনেও আনি না, কাউরে ফেরেশতা মনে করি না,
না, কাউকে শয়তানও মনে করি না। যারই ফলশ্রুতিতে আপনারা বেঁচে গেছেন, যারই ফলশ্রুতিতে আপনারা বেঁচে গেছেন। বন্ধুগণ, দিন এবং দুনিয়া দুইটা আলাদা জিনিস, কিন্তু দুনিয়াটাকে দিনের মাধ্যমে নিয়ন্ত্রিত করতে একজন মুসলিম বাধ্য। দুনিয়ার সব অংশ দিন দিয়ে নিয়ন্ত্রিত করা লাগে না। গোশত এনেছেন, খাবেন, মুরগির গোশত খাবেন না শূকরের গোশত খাবেন, এখানে দিন এসে বাধা দিবে শূকরের গোশত হারাম। মুরগির গোশত কি ঝোল করে খাবেন নাকি ভুনা করে খাবেন, এটা আপনার ইখতিয়ার। কিন্তু মাগরিবের সালাত 3 রাকাত পড়বেন কি 4 রাকাত পড়বেন, আপনার ইখতিয়ার চলবে না। নাস্তা খাওয়ার সময় রুটি 3 খানা খাবেন না 6 খানা খাবেন, আপনার ইখতিয়ার। কিন্তু মাগরিবের সালাত 3 রাকাত পড়বেন না 9 রাকাত পড়বেন, ওখানে আপনার ইখতিয়ার চলবে না। কারণ শরীয়তে যেটা ইবাদত, এটা তাওকিফি, পূর্ণাঙ্গভাবে আল্লাহ পাক কোরআন সুন্নাহর ভিত্তিতে নিয়ন্ত্রণ করেন। আর মুআমালাতটা আল্লাহ রাব্বুল আলামিন খানিকটা নিজের কাছে রেখেছেন আর খানিকটা বান্দার ইখতিয়ারে ছেড়ে দিয়েছেন। শূকরের গোশত খেতে পারবে না, মুরগির গোশতই খেতে হবে, গরুর গোশতই খেতে হবে। গোশত যদি খেতে হয় তো এগুলি খেতে হবে, হালাল খেতে হবে। কিন্তু গোশত যদি কেউ না খায় তাহলে আল্লাহ তাকে বাধ্য করেন তুমি গোশত খাবে না কেন, হালাল জিনিস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের প্রকারভেদ রয়েছে। তার মধ্যে একটা আছে আল আমরু লিল উজুব, আল্লাহ পাকের নির্দেশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহ বলছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, এটা ইসলামী শরীয়তের নির্দেশ। কিন্তু আল্লাহ পাক বলছেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। আমি যদি না খাই, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, দুনিয়ার যত হালাল আছে খাও। হালাল দ্রব্য হালাল মানি, কিন্তু ওটা আমি খাবো না, আপনি কি আমাকে বাধ্য করবেন? বাধ্য যদি না করতে পারেন তাহলে আমি রাজনীতি করি না, রাজনীতি পছন্দ করি না, রাজনীতি আমি করব না, আপনি আমাকে বাধ্য করতে পারবেন না। যেহেতু রাজনীতিটা হলো দুনিয়াবী বিষয়, তবে কথাটা মনে রাখতে হবে, যদি রাজনীতি করতে হয় অবশ্যই ইসলামী তরিকায় করতে হবে। যদি না করেন তাহলে আমি আপনাকে বাধ্য করতে পারি না। আপনি যদি শিক্ষকতা না করেন তাহলে আপনাকে আমি বাধ্য করতে পারি না। আপনি যদি ব্যবসা না করেন তাহলে ইসলামী শরীয়ত আপনাকে বাধ্য করে না। কিন্তু ব্যবসা যদি করেন তাহলে অবশ্যই ইসলামী শরীয়ত অনুযায়ী ব্যবসা করতে হবে। আপনি যদি ব্যাংকে টাকা না রাখেন তাহলে ইসলাম আপনাকে ব্যাংকে টাকা রাখতে বাধ্য করে না। যদি ব্যাংকে টাকা রাখেন তাহলে অবশ্যই সুদমুক্ত ব্যাংকে টাকা রাখতে হবে, সুদযুক্ত ব্যাংকে রাখা যাবে না। এবার বুঝেছেন ইবাদত আর মুআমালাতের পার্থক্য। বন্ধুগণ, এই দিন কায়েমের জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। দিন কায়েমের ক্ষেত্র হলো 3টি। আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তুমি নিজে সালাতের জন্য নির্দেশ দাও, নিজে সালাত আদায় করো, তাহলে দিন নিজের শরীরের উপরে কায়েম করা হবে। আর দিন পরিবারের উপরে কায়েম করতে হবে। দিন কায়েমের 3য় ক্ষেত্র হলো সমাজ, আর 4র্থ ক্ষেত্র হলো রাষ্ট্র। যারা খারেজি তারা ডাল সিদ্ধ করার আগেই ঘাঁটা শুরু করে। ডাল রান্না করতে গেলে আগে
ডালটাকে সিদ্ধ করতে হবে পানি দিয়ে, তারপরে যখন সিদ্ধ হবে তারপরে তো ঘাঁটবেন। তো ওরা ডাল চুলায় তুলে দিয়ে ঘাঁটা শুরু করে, পানি না দিয়ে ঘাঁটা শুরু করে। দাওয়াতি কাজ কমপ্লিট হয়নি, নিজের জীবনের উপরে ইসলাম কায়েম করতে পারেনি, নিজের 3.5 হাত বড়ির উপরে ইসলাম কায়েম করতে পারে নাই। অথচ সে দাবি করছে যে আমি এই বিশাল রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম করব। তাই তো কাজী আল হুজাইমি তিনি বলছেন, আকিমু দাওলাতাল ইসলামি ফি কুলুবিকুম তুকাম লাকুম ফি আরদিকুম। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। সালাফিরা যখন, আহলে হাদিসরা যখন তাওহীদের দাওয়াত দিচ্ছে, তখন খারেজি আকীদার লোকেরা তাদেরকে বলছে, তোমরা ঘরের কোনায় বসে আছো আর রাষ্ট্র কায়েমের ব্যাপারে তোমাদের কিছু নাই, খেদমাতে দিন করেছো, একামতে দিনের কোনো কর্মসূচি নাই। যখন তাদেরকে দোষারোপ করছে, সেই মুহূর্তে কাজী হুজাইমি বলছেন, আকিমু দাওলাতাল ইসলাম ফি কুলুবিকুম, ইসলামী রাষ্ট্র তোমার মনের ভিতরে আগে কায়েম করো, তুকাম লাকুম ফি আরদিকুম, তাহলে তোমাদের জমিনে ইসলাম কায়েম হবে। আল্লাহর জমিনে ইসলাম কায়েম হওয়ার আগে নিজের অন্তরের মধ্যে ইসলাম কায়েম করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত নিয়ে আসলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গেই মক্কার সেই জাহেলিয়াতের শিখণ্ডীরা বলল, তুমি যদি নেতৃত্ব চেয়ে থাকো তাহলে তোমাকে আরবের নেতা বানিয়ে দিব, তুমি তাওহীদের দাওয়াত বন্ধ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব নিয়ে ডান্ডা পিটিয়ে মানুষকে ঠান্ডা করলেই কি ইসলাম কায়েম হয়ে যেত? জি না, ডান্ডা দিয়ে ইসলাম কায়েম হয় না। যা মুহতারাম আমিরে জামাতের বক্তব্যের মধ্যে আমরা বিশদভাবে জানতে পারলাম। ডান্ডা দিয়ে যদি ইসলাম কায়েম হতো, তাহলে যে সমস্ত দেশের আইন বলবৎ রয়েছে কঠিনভাবে, সেই সমস্ত দেশগুলিতেও অন্যায় আচরণ হতো না। সালাফে সালেহিন এবং সাহাবায়ে আজমাইন তারা ইসলাম গ্রহণ করার পূর্বে তাদের আদব আখলাক কেমন ছিল? যারা ছিনতাই করে রাহাজানি করে খেত, তারাই যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে রাতের অন্ধকারে একজনের মাল পাওয়ার পরে আবার সেটা ফেলে দিয়ে আসলেন। হারাম খাদ্য ভিতরে যাওয়ার পরে হাত ভরে দিয়ে মুখ থেকে ভ্রমণ করে সেই হারাম খাদ্য বের করে ফেলেছিলেন। এই সবক তাদেরকে কে দিয়েছিল? মক্কার কাফের বেদিন বেঈমানেরা, যারা মূর্তি পূজা করত কাবা ঘরে, এই কাবা ঘরের মূর্তি তারাই ভেঙেছিলেন যারাই মূর্তি পূজা করতেন। মূর্তির অসারতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করে দিয়েছিলেন, তারপরে এই অবস্থা হয়েছিল। খারিজিদের এই সমস্ত আচরণের কয়েকটা দলিল আছে। 1 নাম্বার দলিল হলো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ হুকুম দেওয়ার অধিকার রাখে না। আর এই আয়াত দিয়েই আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ফতোয়া খারিজিরা দিয়েছিল। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজদের সাথে মিটিং করলেন। সেখানে তাদের 3টা অভিযোগ ছিল। 1 নাম্বার ছিল যে আল্লাহর হুকুম ছাড়া মানুষের হুকুম চলে না। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিসি বোর্ড গঠন করে সেখানে ফয়সালা দেওয়ার নির্দেশ কেন দিলেন? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত দিয়ে দলিল দিলেন, ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, স্বামী স্ত্রী যদি গোলমাল হয় তাহলে সেখানে স্বামীর পক্ষ থেকে একজন বিচারক আর স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারক নিয়োগ করে উভয় পক্ষ থেকে ফয়সালা করার জন্য একটি সালিসি বোর্ড গঠন করো। 2 জন ব্যক্তির জিন্দেগিতে যদি গোলমাল মীমাংসা করার জন্য মানুষকে ফয়সালাকারী নিয়োগ করা যায়, তবে মুসলিম জাতির 2টা গ্রুপের মধ্যে গোলমাল মীমাংসা করার জন্য ফয়সালাকারী নিয়োগ করা যাবে না কেন? 2 নম্বর তাদের দলিল ছিল, আমিরুল মুমিনিন
আলী ইবনে আবি তালেব তার আমিরুল মুমিনিন নামটা মুছে দিয়ে চুক্তি করেছেন মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। তাহলে তিনি যদি আমিরুল মুমিনিন না হয়ে থাকেন, তাহলে তিনি কি আমিরুল কাফেরিন? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুদায়বিয়ার সন্ধির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা কেটেছিলেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন নাম কাটার নির্দেশ দিয়েছেন চূড়ান্ত ফয়সালার লক্ষ্যে। সমস্যা হয়েছে নাকি? 3 নম্বর তাদের শুবহাত ছিল, গনিমতের মাল কেন বন্টন করা হলো না? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জামালের যুদ্ধে, উটের যুদ্ধে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্দী হয়েছিলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোলজারদের হাতে। তাহলে এবার বলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাসী হিসাবে কে গ্রহণ করতে চাও? খারিজিদের বহুল অংশ ওখান থেকে ফিরে এলো। খারিজিদের আরেকটা দলিল ছিল, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ফয়সালা করে না, তারা কাফের। কাফের বলে থেমে গেল। আজকালকার আধুনিক যুগের খারিজিরা যখন কাফের বলে থেমে যায়, তাদেরকে বলি পরের আয়াতটা পড়ো, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারপরের আয়াতটা পড়ো, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। অপরাধ একটাই বলছে বারবার, আর শাস্তি দিচ্ছে 3টা। তার মানে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ফয়সালা যদি করে কেউ, আর যদি মনে করে যে আল্লাহর বিধান তুচ্ছ, আল্লাহর বিধানকে অবজ্ঞা করে, আল্লাহর বিধানকে তুচ্ছ জ্ঞান করে, মানুষের তৈরি বিধান দিয়ে যদি ফয়সালা করাকে প্রাধান্য দেয়, তাহলে সে কাফের হয়ে যাবে। কিন্তু আল্লাহর বিধানকেও সে ভালোবাসে, কিন্তু ক্ষমতার লোভে মানুষের বিধানের পক্ষে থাকে। আমাকে একজন চেয়ারম্যান সাহেব বলছিলেন, মাদানী সাহেব, ফরজ নামাজের পরে মুনাজাতের দলিল নেই। আমি বুঝেছি ভালো করে, এটা আমার বুঝের কোনো বাকি নেই। কিন্তু আগামী তো আমার ইলেকশন, যেহেতু মুনাজাতের পক্ষের লোক বেশি, অতএব ওপেন ফিল্ডে কিন্তু আমি আপনার পক্ষে নাই, আপনার বিপক্ষে। এখন বলেন, একে তো মুনাফিক কমস কম বলতে পারবেন নাকি কাফের বলবেন? ফাসিক বলতে পারেন, মুনাফিক বলতে পারেন। কাফের বলতে হলে যেই শর্ত শারায়েত আছে, সেই শর্ত শারায়েত তো এখানে পাওয়া গেল না। তাদের আরেকখানা দলিল, ওয়াকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। মুশরিককে যেখানে পাও সেখানেই হত্যা করো, মুশরিককে যেখানে পাও সেখানেই হত্যা করো। সিঙ্গাপুরের এক ভাই, তিনি আমাদের বায়বীয় মুফতি, ইন্টারনেটের মুফতি, ইন্টারনেটে জিহাদ করা মুফতির ফতোয়া পেয়ে মাসিকাত তাহরিক 18খানা জড়ো করে ডাস্টবিনে ফেলে জিহাদের কাজ আঞ্জাম দিচ্ছেন। মাসিকাত তাহরিককে ড্রেনে ফেললে জিহাদ হয়ে যায়, মাসিকাত তাহরিকওয়ালাদেরকে গালাগালি করলে জিহাদ হয়ে যায়, আহলে হাদিস আন্দোলনের লোকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে জিহাদ হয়। তার সাথে যখন কথা হচ্ছে, কথার এক পর্যায়ে বলছে, আল্লাহ বলেছেন যেখানেই কাফের পাও সেখানেই হত্যা করো, কাফের পেলেই হত্যা করতে হবে। ঠিক আছে, কাফের পেলে হত্যা করতে হবে। ভাইজান, আপনি যে সিঙ্গাপুরে চাকরি করেন, আপনি কি মুসলিমের আন্ডারে না কাফের আন্ডারে? আমার মালিক তো কাফের। তা আপনি কাফের মালিকের আন্ডারে চাকরি করে ওই চাকরির বেতন তুলে নিজের জীবিকা নির্বাহ করছেন, আপনার ফ্যামিলি মেনটেন করছেন, আর আপনার ওই মুফতি সাহেবকে চাঁদা দিচ্ছেন, আর মুফতি সাহেব ওই মুশরিকের পয়সা খেয়ে আবার ফতুয়াবাজি করছে। তা আপনার মালিককে আগে হত্যা করে কোরআনের আয়াতটা আপনি আগে আমল করেন। আমরা তো জিহাদ করি না, তা আপনারা তো খুব জিহাদওয়ালা, তো জিহাদ করেন না কেন? বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগাআ তা'ওয়িলিহি ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ।
যাদের অন্তরের মধ্যে রয়েছে বক্রতা, তারা এই সমস্ত দ্ব্যর্থবোধক আয়াতের পিছনে পিছনে ছুটে বেড়ায় এবং দ্ব্যর্থবোধক আয়াত দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। বন্ধুগণ, বর্তমান যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস মরহুম আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বর্তমান জামানায় ইসলাম কায়েমের জন্য মুসলিম জাতিকে দুইটা পথ অবলম্বন করতে হবে। তার মধ্যে এক নাম্বার পথ হলো তাসফিয়াতুল আকীদা, আকীদাকে বিশুদ্ধ করতে হবে। আপনি তো ভেঙে চুরে সুদমুক্ত ব্যাংক বানাবেন, আপনি তো ভেঙে চুরে রাষ্ট্র দখল করে তারপরে সুদমুক্ত ব্যাংক বানাবেন, কিন্তু সুদী ব্যাংক থেকে স্বেচ্ছায় হাজার হাজার যুবক চাকরি ছেড়ে দিয়ে অন্য চাকরি করে তাদের জীবিকা নির্বাহ করছে। কেন? তাদের জন্য সুদমুক্ত ব্যাংক আসা জরুরি হয়নি, সুদযুক্ত ব্যাংক থেকে তাদের পালানোর রাস্তা আছে। আপনি তো ইমামতি করেন, শিরক বেদাতের সাথে আপোষ না করলে, আমরা যারা শিরক বেদাতের সাথে মোটেও আপোষ করি না, তাদেরও ইমামতি বহাল তবিয়তে আছে এবং চলছে। তারা যদি পারে তো তুমি পারো না কেন? অবশ্যই পারবে। প্রসঙ্গে আরো অনেক কথা ছিল, দুই একটি কথা বলেই আমি শেষ করে দিচ্ছিলাম। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমতা দেওয়া হলো, তিনি ক্ষমতা দখল করলেন না, তিনি আগে মানুষের আকীদা চেঞ্জ করলেন। অতএব আকীদা চেঞ্জের মাধ্যমে ইসলামী হুকুমত আসবে। আকীদা চেঞ্জ না করে কিয়ামত পর্যন্ত মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম কায়েম হতে পারে না। দুই কদম আগাবে আর দুই কদম পিছাবে। দুই নম্বর হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগর পাড়ি দিয়ে চলে গেলেন, আর ফেরাউন ডুবে মরল। ফেরাউনের খালি গদিতে মুসা নবী আর ফিরে গিয়ে ইসলাম কায়েম করেননি, কারণ মুসা নবীর কওম তখনও বাছুর পূজা ছাড়ে নাই। বাছুর পূজক কওম দিয়ে ইসলাম কায়েম হয় না। তিন নম্বর, ধন আসলে যাকাত দিতে হবে। যাকাতের জন্য ধন সংগ্রহ করার ব্যক্তি যেমন পাগল, ক্ষমতা আসলে ইসলাম কায়েম হবে। ইসলাম কায়েমের জন্য জ্বালাও পুরো করে ভাঙচুর করে বুলেট দিয়ে আর ব্যালট দিয়ে ইসলাম কায়েম করতে চায়, তাদের অবস্থা প্রায় সেরকমই। আর একজন আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট হয়েছিলেন মদিনা রাষ্ট্রের, অতএব আমাদেরকেও প্রেসিডেন্ট হতে হবে, ইসলামী ক্ষমতা দখল করতে হবে। জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট হয়েছিলেন ইসলামী রাষ্ট্রের, আপনারা যদি ইসলামী রাষ্ট্র কায়েম করেন তাহলে কি প্রেসিডেন্ট একজন হবে না সবাই হবে? কয় প্রেসিডেন্ট তো একজন হবে। তাহলে আল্লাহর নবী যে প্রেসিডেন্ট হলেন, তো যিনি প্রেসিডেন্ট হতে পারলেন উনি তো নবীর সুন্নত আদায় করার সুযোগ পেলেন, আর যিনি প্রেসিডেন্ট হতে পারলেন না ওনার তো সুন্নত আদায়ের সুযোগ হলো না। তাহলে কি উনাকে একদিন চেয়ারে বসিয়ে এই সুন্নতটা আদায়ের সুযোগ দেওয়া উচিত নয়? লাজবাব হয়ে গেল। বন্ধুগণ, কোরআন সুন্নাহর পতাকা তলে আসুন। গণতন্ত্র মানে হলো যার লোক বেশি তারটা ঠিক, আর যার লোক কম তারটা বেঠিক। এই গণতন্ত্রের এই মূল থিম কিয়ামত পর্যন্ত ইসলামের সাথে সাংঘর্ষিক। কিয়ামতের আগ পর্যন্ত আপনি সংখ্যাগরিষ্ঠ লোক ভালো মানুষ পাবেনও না। কিয়ামতের আগ পর্যন্ত ভালো মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসবেও না, যদিও আসে তবে টিকে থাকতে পারবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কাওলি হাযা। বলতেছিলাম গণতান্ত্রিক পদ্ধতি, আল্লাহ পাক বলছেন ওয়াইন তুতির আকসার মান ফিল আরদ, ওয়াইন তুতির আকসার মান ফিল আরদ,
ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। যদি অধিকাংশ মানুষের অনুসরণ আপনি করেন হে নবী, তাহলে ওরা আপনাকে পথ ভ্রষ্ট করে ফেলবে। ইনহুম ইল্লা ইয়াদুন্নুন ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। তারা অনুমান করে কথা বলে এবং তারা ধারণা প্রসূত কথা বলে। আল্লাহ পাক বলেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার শুকরগুজার বান্দার সংখ্যা হবে খুবই কম। শুকরগুজার বান্দা কিয়ামত পর্যন্ত কম থাকবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে 313 জন সাহাবীকে নিয়ে নেমেছিলেন, আর কাফেরের সোলজার ছিল 1000-এর চেয়েও অধিক। আপনারা বসেন, মুহতারাম আমিরে জামাত আসতেছেন, উনি আপনাদেরকে কিছু হেদায়েতিমূলক বক্তব্য দিবেন। আপনারা বসেন, আমিরে জামাত আসতেছেন খবর পেয়ে আমার বক্তব্যটা আর একটু এক্সটেনশন করা হলো। বলতেছিলাম, বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোলজার ছিল 313 জন, আর আবু জাহেলের ছিল 1000-এর অধিক। কার জয়যুক্ত হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জয়যুক্ত হয়েছিল। যদি ভোটাভুটিতে যেতেন তাহলে কেমন অবস্থা হতো? নাপাক পানি দিয়ে যেমন 50,000 বার উযু করলে যেমন সালাত হয় না, অবৈধ পন্থায়, শরীয়ত গর্হিত পন্থায় 50,000 বার চেষ্টা করলেও ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম হয়নি আলজেরিয়ায়। আলজেরিয়ায় যখন ইসলামিক সালভেশন ফ্রন্ট নির্বাচনে যাচ্ছে, সেই সময় ভুবন বিখ্যাত মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মানা করলেন। তারা বলছে যে আমরা সংসদে গিয়েছি, কতগুলি আসন পেয়েছি, আমরা জাতীয় সংসদে গিয়ে কথা বলার সুযোগ পেয়েছি। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, গণতান্ত্রিক সংসদে সংখ্যালঘিষ্ঠ লোক যাওয়া আর না যাওয়া সমান। ওখানে গিয়ে সংসদ গরম করা হবে, কিন্তু আইন পাস করা যাবে না, কারণ আপনার সংখ্যা গরিষ্ঠতা লাগবে, তা না হলে হবে না। তাই তো বাংলাদেশের একজন আলেমে দ্বীনকে জাতীয় সংসদে যখন তিনি বলছিলেন আমি কোরআনের বিধান মানি, তখন স্পিকার সাহেব বলছিলেন যে আপনি কোরআনের বিধান মানেন, এটা তো আর ওয়াজ মাহফিল নয়, এটা গণতান্ত্রিক সংসদ। আপনি যদি কোরআনের বিধান মানেন, সংসদের বিধান না মানেন, তো এখানে আসাই তো আপনার ঠিক হয় না। বন্ধুগণ, যখন আলজেরিয়াতে পতন হলো, আজকে নারী পুরুষ শিশু রাস্তায় কাঁদছে। যারা জিহাদের নাম দিয়ে তাদেরকে রাস্তায় বসিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি নারী আলজেরিয়ার মাটিতে ধর্ষিতা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে। যারা জিহাদের উস্কানি দিয়ে আর ইসলাম কায়েমের জন্য, ইসলাম কায়েমের ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সরকার। আল্লাহ পাক বলছেন, ওয়াইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। 200 লোকের মোকাবেলা করতে হলে কম পক্ষে তোমাদের 20 জন লোক লাগবে। 20 জন লোক সেই ইমানদার, যুদ্ধে পারদর্শী সেরকম লোক বের করে আনো দেখি। যদি তা না আনতে পারো, তাহলে এত কথা তোমার কিসের? এত কথা বলে তোমার কি হলো? বিশ্বের যত দেশে ইসলাম কায়েমের নামে মানুষকে রাজপথে নামানো হয়েছে, সব দেশে করুণ পরিণতি হয়েছে। অপরিণামদর্শী খারেজি নেতারা যেইভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে ফাটল ধরিয়েছিল, আজকে বাজারে ওরকম হ্যামিলিনের বাঁশিওয়ালা বাজারে নেমে তরুণ উদীয়মান যুবকদেরকে নিয়ে যাচ্ছে। অনেক ফতুয়া দেয় সংগঠন হারাম, অনেক ফতুয়া দেয় আহলে হাদিস বলা নিষেধ, অনেক ফতুয়া দেয় মাসিকাত তাহরিক পড়া নিষেধ, অনেক ফতুয়া দেয় এটা করা চলবে না,
ওটা করা চলবে না, রং বিরঙের ফতোয়া। বন্ধুগণ, ফতোয়া তার যেখানে সেখানেই রয়ে গেছে, কিন্তু আমল তারা আনতে পারে নাই। আলজেরিয়ার মাটিতে আল্লামা নাসিরউদ্দিন আলবানী বলেছিলেন, গণতান্ত্রিক সংসদে জনগণের এই যে উচ্ছ্বাস, হাদিহি কুল্লুহা ফাকাহি হুসাবুন। নাসিরউদ্দিন আলবানী বলছেন, এটা সাবানের গেজা গো, এটা সাবানের গেজা। সাবানের গেজা যখন দেখা যায়, ভেজে যায়, অনেক দেখা যায়, আবার ঝিলমিলি ঝিলিমিলি রঙের মধ্যে খেলে যায়। কিছুক্ষণ পরে যখন গেজা ভেঙে যায়, তখন দেখা যায় যে ওর ভিতরে কালো পানি ছাড়া আর কিছুই থাকে না। ওটা 7 আপ গো, 7 আপ। 7 আপ কেমন জিনিস? আমাদের এক ভাই বলেছিলেন যে আমরা 70 আপ হয়ে যাব। আমিরে জামাতের সাথ থেকে আমরা ব্যালক হয়ে, আলোক হয়ে আমরা 70 আপ হয়ে যাব, মানে আমাদের সমর্থকরা 70-র উপরে থাকবে। আমি বলেছিলাম, ভাই আপনারা 7 আপ হয়ে যাবেন। সে আবার কেন? যা গ্লাসে ঢাললে উপচায়ে পড়ে, হ্যাঁ, বুদবুদগুলি থেমে গেলে তখন আবার গ্লাসের তলায় 7 আপ একটু কালো পানি থেকে যায়। তাই তো হলো। এটা কি অবস্থা? আলজেরিয়ার ইসলাম ধসে পড়ছে, তারপরে আফগানিস্তানের ইসলাম ধসে পড়েছে, কারণ ভিত্তি না দিয়ে বিল্ডিং মাটিতে শুইয়ে খাড়া করে বলছে, ধরো রে, ধরো, ধরে খাড়া করে দাও সবাই। 2 বুবু গেছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ওই ঢাকার শহর দেখতে। এক বুবু বলছে, বুবু রে বুবু, ও বুবু, এত বড় বিল্ডিং গে? হ্যাঁ বুবু, বিল্ডিং। বলছে, বহুত টাকা লেগেছে রে বুবু। কত টাকা লেগেছে? লাখ টাকার কম তো লাগেনি। এত বড় বিল্ডিং লাখ টাকার কমে তো হয়নি। লাখ টাকা কাকে কহে জি বুবু? তো বলছে, লাখ টাকা হলো 2 কোটি 10। 2 কোটি 10 হলো 1 লাখ টাকা। তো যে এত বড় বিল্ডিং কে বুবু খাড়ো করলো কি করে, আর অত উঁচা দিয়ে বিল্ডিং বানালো কি করে? বিল্ডিং শুইয়ে বানাইছে রে বুবু, মাটিতে বানিয়ে তারপরে খাড়ো করে দিয়েছে অনেক মানুষ মিলে। বন্ধুগণ, নিশ্চয় হাসির খোরাক দেই নেই। আপনি যে মাদ্রাসার তালেব ইলমদেরকে রাস্তায় বের করে আনলেন, আমি যে ধর্মের নেতা, আমি যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এতিমখানার এতিমদেরকে, মাদ্রাসার তালেব ইলমদেরকে, মসজিদের নিরীহ মুসল্লিদেরকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাস্তায় বের করে আনলাম, হাজার হাজার মানুষের রক্তপাত ঘটলো। অপরিণামদর্শী, অপরিকল্পিত প্ল্যান, যেখানে খাবারের বন্দোবস্ত নাই, প্রস্রাব পায়খানার বন্দোবস্ত নাই। এতগুলি লক্ষ জনতা ঢাকার রাজপথের শাপলা চত্বরে আসবে, এসে জমা হবে। তারা থাকবে কোথায়, খাবে কি, তাদের প্রস্রাব পায়খানার জায়গা কোথায়, ওযু ইস্তেঞ্জার জায়গা কোথায়, গোসলের জায়গা কোথায়, এটুকু বিবেচনা না করে আমি যে লক্ষ জনতার ঢল নামায় রাস্তায় নামাইলাম, আর তার পরিণতি করুণ যে ঘটলো, এর দায়ভার ইয়াউমুল কিয়ামতে কে নেবে? অতএব যুবক, তুমি সাবধান হয়ে যাও। হ্যামেলিনের বাঁশিওয়ালা রাস্তায় নেমেছে। হ্যামেলিনের বাঁশিওয়ালা মুরব্বীরা ঘরের কোনায় বসে ঘুমাচ্ছিল, আর হ্যামেলিনের বাঁশিওয়ালা বাঁশি ফু দিয়ে যুবকদেরকে রাস্তায় নামিয়ে ছোট ছোট তরুণ উদীয়মান বাচ্চাদেরকে নিয়ে গাঙে ডুবিয়ে ফেললো। আপনার বাচ্চাদেরকেও গাঙে ডুবানোর জন্য হ্যামেলিনের বাঁশিওয়ালা রাস্তায় নেমেছে। হ্যামেলিনের বাঁশিওয়ালার এই খপ্পর থেকে বাঁচতে হলে আসতে হবে আহলে হাদিস আন্দোলনের পতাকা তলে। আহলে হাদিস আন্দোলনের পতাকা তলে। অন্য কারো কথা আমি জানি না, আমার ব্যক্তিগত কথা আমি বলছি। তামাম বাংলাদেশে ইসলামের যতটুকু খেদমত হচ্ছে, আমি বলি না 100% ঠিক আছে। এখানে মানুষ হিসাবে বা সংগঠন হিসাবে আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি থাকতেও পারে, কিন্তু সেই ত্রুটি বিচ্যুতি সংশোধনের মন মানসিকতা আমাদের আছে, সেই মনোভাব আমাদের আছে। আমাদের মহতারাম আমিরে জামাতকে যদি সংশোধনী দেওয়া হয়, আসেন, আপনি আসেন, সংশোধনী দেন। কোনোটা ত্রুটি বিচ্যুতি থাকলে সেটা বলেন। ইনশাআল্লাহুল মুস্তাআন সারা বাংলাদেশে যতটুকু নিরপেক্ষ কোরআন এবং সুন্নাহর দলিল ভিত্তিক খেদমত হচ্ছে, সেটা আহলে হাদিস আন্দোলনের সাথে অন্য কোনো আন্দোলন আর পারবে না। তাই তো বুলেট ওয়ালাও ঘরের কোনায় চলে গেল, আর ব্যালট ওয়ালাও বসে গেল।
আর আমাদের আন্দোলন চলছে আল্লাহর নবীর সেই গ্যারান্টি কার্ড অনুযায়ী, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়া ফি রাওয়ায়াতিন লা ইয়াদুররুহুম মান খালাফাহুম। তাদেরকে যারা অপদস্থ করার চেষ্টা করবে তারা তাদেরকে দমাতে পারবে না, দমন করতে পারবে না। এখনো পারে নাই, আগেও পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এই বলেই আমার আলোচনা আমি সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি। কয়েকটি প্রশ্ন আসছে। মরহুম বলা যাবে কি? আপনি বললেন কেন? আপনি তো ফয়সালা দিয়ে দিয়েছেন। আপনি যখন আমাকে জিজ্ঞেস করলেন আপনি বললেন কেন, তাহলে বোঝা গেল যে আপনার দৃষ্টিতে বলা না যায়। মরহুম এবং রাহেমাহুল্লাহ, রাহেমাহুল্লাহ মানে হলো আল্লাহ তার উপর রহম করেছেন। রাহেমাহুল্লাহ মানে আল্লাহ তার উপর রহম করেছেন। রহম করেছেন তাকে আপনি জানেন? মরহুম মানে আল্লাহর রহম প্রাপ্ত। তিনি কি আল্লাহর রহম প্রাপ্ত হয়েছেন তা কি আপনি জানেন? তাহলে এটা কি অর্থ? মারহুম বা রাহেমাহুল্লাহ যত শব্দ আমরা ব্যবহার করি এই শব্দগুলি দুয়া অর্থে ব্যবহার হয়। কি অর্থে? দুয়া অর্থে। মারহুম মানে আল্লাহ তার উপর রহম করুন, সে রহমত প্রাপ্ত হোক। আর রাহেমাহুল্লাহ আল্লাহ তার উপর রহম করুন, এই তো কথা। এছাড়া আমার আর কিছু জানা নেই। অন্য কোনো দলিল আপনার কাছে থাকলে আমাকে দিবেন, আমি ত্যাগ করবো ইনশাআল্লাহ। কাঞ্চন কেন্দ্র পাড়ার মোহাম্মদ আতাউর রহমান, আপনাকে আপনার লোক খুঁজছে, মাওলানা শফিউল্লাহ খান। আমি তো প্রশ্ন মনে করে উত্তর দিতে লেগেছি। আমরা চলে যাবো তো, এটা তো আমার কাজ নয়, এটা পরিচালকের কাজ। জনাব, আপনার পকেটের টাকাতেও ছবি থাকে, তাতে নামাজের কি কোনো সমস্যা হয় না? খালি আমার পকেটের টাকাতেই ছবি থাকে, আপনার পকেটের টাকাতে ছবি থাকে না? নাকি আপনি টাকা না নিয়ে হাঁটেন? আল্লাহু আকবার। ভালো করে শুনে রাখুন, বাধ্যতামূলক যেসব ক্ষেত্রে ছবি ছাড়া চলা যায় না সেসব ক্ষেত্রে ছবিগুলোকে লুকিয়ে রাখবেন। ছবিকে টাঙ্গিয়ে রাখলে, খুলে রাখলে বেশি পাপ হয়। আর ছবিকে লুকিয়ে রাখলে প্রয়োজনের খাতিরে তো কোনো পাপ নাই, আর যদি অপ্রয়োজনীয় হয় তো টাঙ্গিয়ে রাখার পাপ আরো বেশি। তা আমরা প্রয়োজনের খাতিরে টাকা ব্যবহার করি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক কাউকে সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না। শ্রদ্ধেয় হুজুর, হুজুর বলবেন। সমালোচনামূলক বক্তব্য ছাড়া অন্য কিছু আপনাদের জানা আছে কি? দয়া করে জানালে খুশি হব। আল্লাহ পাক আমাদেরকে সমালোচনা শিখিয়েছেন গো, আপনার কাছ থেকে তো শিখবো না। আল্লাহ কোরআনের শুরুতে বলেছেন, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন মানুষের মধ্যে কতক লোক আছে যারা ঈমানদার দাবি করে, আসলে তারা বেঈমান। তা আল্লাহই তো সমালোচনা কোরআনে আমাদেরকে শিখিয়েছেন, সমালোচনা করি নাই। এটা বৈধ, দিনের স্বার্থে আমরা করেছি, দিনের স্বার্থে সমালোচনা করা বৈধ। আপনার মনটা খুব খারাপ হয়ে আছে, কারণ হাদিস কুরআন আপনার অনেক জানা বাকি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জনৈক মহিলা সাহাবী এসে জিজ্ঞাসা করলেন যে দুইজন ব্যক্তি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই লোক তো স্ত্রীকে মারে বেশি, আর ওই লোক তো তার টাকা পয়সা নেই, ভবঘুরে, সে অসহায়। ওয়া আম্মাল মুআবিয়াতু ফাহুয়া সালুকুন লা মালা লাহু ওয়া আম্মা আবু জাহাম ফালাম ইয়াজা আসাহু নাতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমালোচনা করেছিলেন যখন মহিলা তার বিবাহের পাত্রের ব্যাপারে পরামর্শ চেয়েছিলেন। কাজেই সমালোচনা করা নবীর সুন্নত, সমালোচনা করা হারাম। কোনটা হারাম আর কোনটা সুন্নত আপনি জানেন না, ওই জন্য সমস্যা সৃষ্টি হয়েছে।
আহলে হাদিস সমস্ত বক্তব্যগুলোকেই আক্রোশমূলক মনে হয়, শয়তানের ওয়াসওয়াসা হতে এর সৃষ্টি, অবশ্যই জানাবেন। ওই যে বললাম, কবি বলছেন মাইয়াকু যাফা মিন মুররিন ইয়াজিদ বিহি মুররান মা আযুলালা, যে ব্যক্তি অসুস্থতার কারণে তার মুখ তিতো হয়ে গেছে, সুমিষ্ট পানীয় তার কাছে তিতাই মনে হয়। আপনার কাছে তো আক্রোশমূলক মনে হচ্ছে। এক সময় আমাদের এলাকার মসজিদের মুসল্লিরা মোনাজাত বেদাত বলাতে ইমামকে দরজার ডাঁসা নিয়ে পিটতে গিয়েছিল। এখন তারা আবার ফিরে এসেছে। তো প্রথম প্রথম লালিত আকীদার বিরুদ্ধে লাগলে খুব কষ্টই লাগে। একই পরিবারে সম্মিলিতভাবে থাকতে পর্দার বিধান কি? আপনি কি বলতে চান যে পর্দা ওখানে শিথিল? জি না, পর্দা শিথিল নয়। সিলেটের এক বাড়িতে জানি আমি অনেকগুলা ভাই, ভাবি দু একটা আছে আর কয়েকটার ভাবি নাই। ওরা কিভাবে চলে আর কিভাবে ফেরে, যখনই বাড়িতে যাওয়া দরকার তখনই দরজার উপরে বাড়ি দেয়, বাড়ি দিয়ে বাড়িতে ঢোকে। ভাবিরা ভাত সুন্দর করে রেখে তারপরে টিনের দরজার উপরে বাড়ি দেয়। দেবররা জানে যে এখন ভাত বিছানো হয়েছে, দেবররা গিয়ে খেয়ে খাওয়া শেষ হয়ে যায়, তখন আবার টিনের বেড়ায় বাড়ি দিয়ে চলে আসে। ভাবি তখন আবার প্লেটগুলি নিয়ে যায়। অনেক গরিব দুঃখী মানুষ টাঙ্গাইলে আছেন, যাদের বাড়িতে প্রত্যেক ঘরে ঘরে জামাই এবং মেয়ে শুয়ে আছে। সকালবেলা উঠার সময় এক একজন আর একজনকে জিজ্ঞেস করে, ওদিকে কি কেউ গেছে? বলে না, বলে আমি এখন বের হব। যারা এদিক ওদিকে থাকে তারা পর্দার আড়ালে চলে যায়। পর্দা আপনি যদি মানতে চান তাহলে আপনার জন্য খুবই সহজ, আর আপনি যদি মানতে না চান তাহলে আপনার অজুহাতের অভাব নাই। চুলের সুন্নতের ব্যাপারে বলবেন, চুল কেটে কেটে ছোট করে রাখবেন, এটা এক তরিকা, এটাও এক সুন্নত। চুল কিন্তু বিনা প্রয়োজনে চাঁচাটা হলো বেদাত, কারণ চাঁচা হলো চুল চেঁচে ফেলানো খারিজিদের আকীদা, এবং চুল কামিয়ে ফেলানো হিন্দুদের আকীদা। হিন্দুদের বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, ওরা চুল কামিয়ে ফেলে শোক পালনের জন্য। কাজেই যদি মাথায় কোনো প্রবলেম থাকে তাহলে চাঁচতে পারবেন, অথবা হজের সফরে উমরার সফরে গেলে চাঁচতে পারবেন। বিনা প্রয়োজনে চুল চাঁচা চলবে না। চুলকে ছোট ছোট করে কাটাবেন। যখন কাটাবেন সামনের অংশ, সাইডের অংশ, পিছনের অংশ সব সমান থাকতে হবে, কদমের ফুলের মতো। হ্যাঁ, কদমের ফুলের মতো। এক অংশ বেশি কাটলেন, এক অংশ কম কাটলেন, এটা শরীয়ত গর্হিত কাজ। আর যদি বাবরি রাখতে চান তাহলে তিন ভাবে রাখবেন। একটা হলো কানের লতি বরাবর, আর একটা হলো এই ঘাড় বরাবর, আর একটা হলো কাঁধ বরাবর। এটা হলো লিম্মা, জুম্মা, অফরা। তিন প্রকার চুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাখতে শিখিয়েছেন। 18 বছর পর কবর থেকে আগের মতো লাশ পাওয়া গেল, কিন্তু তারা দাবি করে এটা ওয়ালি। তা কি ঠিক? ফেরাউনের লাশ তো কত বছর পরে পাওয়া গেল, তো তাহলে কি ফেরাউনকেও ওলি বলবো? কে ওলি আর কে কলি তা আমরা জানি না। কাজেই কাউকে ওভাবে সার্টিফিকেট দেওয়ার নির্দেশ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি।